আজকের ভিডিওতে আমরা জানবো বিধবা মেয়েদের সাথে প্রেম করলে কি হবে। কারণ কিছুক্ষণ আগে একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা আমার একটা বিধবা মেয়েকে খুব পছন্দ হয়েছে, সেও আমাকে ফোন করে বারবার তার কাছে ডাকে, আমি এখন কি করব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বিবাহিত বৌদিদের সাথে প্রেম করার চেয়ে বিধবা বৌদিদের সাথে প্রেম করে কিন্তু খুব মজা, কিন্তু সেখানে একটা বিশাল বড় রিস্ক রয়েছে, ঠিক আছে। কীরকম রিস্ক সেটা পরে জানবো, আগে মজাটা একটু জেনে নিই। দেখো বন্ধুরা, বিবাহিত বৌদিদের সাথে প্রেম করতে গেলে যাদের স্বামী আছে, ঠিক আছে, তো সেখানে কি হবে, তোমার ধরা পড়ে গেলে কেলান খাওয়ার ভয় আছে, পুলিশ কেস হওয়ার ভয় আছে, হ্যাঁ, সমাজের লোক লজ্জার প্রচুর ভয় আছে, ঠিক আছে, মানে চারিদিক থেকে সমস্যা। হ্যাঁ, প্লাস তারই সাথে তোমার ওই যদি বেশি জানাজানি হয়ে যায় তাহলে মেয়েটা হয়তো লজ্জায় আত্মহত্যা করতে পারে, বা তার স্বামীটা হয়তো দুঃখে আত্মহত্যা করতে পারে। তো এই ধরনের কিন্তু রিস্ক থেকে যায়। এবার দেখা যাক বিবাহিত বিধবা মেয়েদের সাথে প্রেম করলে কীরকম মানে লাভ আছে, হ্যাঁ, বা মজা আছে। দেখো বন্ধুরা, বিধবা বৌদিদের সাথে প্রেম করলে বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করলে কেউ তোমাকে মানা করার নাই, ঠিক আছে। তার বাড়িতে কেউ তোমাকে মানা করতে পারবে না, যেহেতু তার স্বামী মারা গেছে। হ্যাঁ, তুমি তার সাথে গিয়ে প্রেম করছো না কি করছো, কেউ তোমাকে দেখতে আসবে না। আর সবাই ভাববে যে বেশ, যা হয়েছে হয়েছে, করুক। হ্যাঁ, এক কথায় বলতে গেলে লোকে অত কানও দেবে না। হ্যাঁ, তুমি তোমার নিজের কাজ করতে পারবে। কিন্তু রিস্ক থেকে যায় এখানে, বিশাল বড় একটা রিস্ক। রিস্কটা কীরকম, ওই বিবাহিত মেয়েটার সাথে ওই বিধবা মেয়েটার সাথে তোমার বিয়ে হয়ে যাওয়ার। দেখো বন্ধুরা, যেহেতু ওই মেয়েটা বিধবা, ঠিক আছে, ওই মেয়েটার এই মুহূর্তে কোনো স্বামী নাই। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকটা মেয়েই চায় যে তার জীবনে কোনো একজন পুরুষ মানুষ থাকুক, এবং যে তাকে সারা জীবন প্রোটেক্ট করুক, তার পাশে থাকুক, তার সমস্ত চাহিদা পূরণ করুক। এবার যেহেতু ওই বিধবা মেয়েটার স্বামী মারা গেছে, সে চায় কি তার স্বামীর জায়গাটা যেন অন্য কেউ এসে নেক। শুধু যে শারীরিক সম্পর্ক করা বা মজা নেওয়ার জন্য তা কিন্তু নয়, তার ভরণ পোষণের দায়িত্ব নেক, ঠিক আছে। তার সমস্ত চাহিদাগুলো যেন কেউ মেটায়, এই দায়িত্বটা যেন কেউ নেক, ঠিক আছে। এবার তুমি ধরো ১ দিন গেলে, ঠিক আছে, ২ দিন গেলে, ৩ দিনের দিন ওই বিধবা মেয়েটা তোমাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে, বা এমন জিনিস করবে, বা তোমাকে এমনভাবে বশ করে নেবে, বা তার প্রেমে তুমি এমন পাগল হয়ে যাবে যে তুমি কিন্তু তখন ওই বিধবা মেয়েটাকে বিয়ে করে ফেলবে, ঠিক আছে। তো এমনটা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে, যখনই কোনো ইয়াং ছেলে কোনো বিধবা মেয়ের সাথে প্রেম করতে গেছে না, সেখানে সে ফেঁসে গেছে, কেস খেয়ে গেছে। কেস খেয়ে গেছে মানে কীরকম, ওই মেয়েটার সাথে হয় বিয়ে হয়ে গেছে, বা এমনভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে যে বিয়ে করতে বাধ্য হয়েছে, ঠিক আছে, রেপ কেস দিয়ে দেবে। তো এই ধরনের বিভিন্ন রকম জিনিস কিন্তু তোমার সাথে হতে পারে। তাই দেখো, বিধবা মেয়েদের সাথে প্রেম করতে গেলে খুব সাবধান। আমি আমি একদম বলতে গেলে বলবো যে কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করাই উচিত নয়, ঠিক আছে। তার স্বামী বেঁচে থাকুক বা তার স্বামী মরে যাক, যাই হোক না কেন, এই ধরনের মেয়েদের সাথে প্রেম করা একদমই উচিত নয়। যতটা পারবে এদের থেকে দূরে থাকো। প্রেম করতে হলে ইয়াং মেয়েদের সাথে প্রেম করো, হ্যাঁ, বিয়ে করো, বা অতিরিক্ত যদি শারীরিক সম্পর্ক করার মনে হয়, টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করে এসো। বিভিন্ন জায়গা আছে, সোনাগাছি আছে, এখানে ওখানে কত জায়গা আছে, বর্ধমানে তালগ্রাম আছে, না তালডাঙ্গা কী বলে, কত জায়গা আছে। তো এই ধরনের কাজ করতে যেও না। এমন ফাঁসা ফেঁসে যাবে যে দেখবে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এবং সবাই তোমার বন্ধু-বান্ধবরা, পরিবার সবাই তোমাকে ছি, ছি করছে, তোমার ওপর হাসবে, ঠিক আছে। তো প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড রিস্ক, একদম যেতে যেও না। বিভিন্নভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, এবং তোমার কাছ থেকে হয় টাকা হাতিয়ে নেবে, বা শেষ পর্যন্ত এমন হতে পারে যে তোমাকেই হয়তো আত্মহত্যা করতে হবে। হ্যাঁ, কারণ কয়েক বছর আগের ঘটনা বলে, একটা আমাদের গ্রামে একটা ছেলে তো একজন ওই যে বিধবা মেয়ের সাথে প্রেম করতো। বিধবা মেয়ের ২ টো ছেলেও ছিল। তো বিধবা মেয়েটা তার থেকে অনেক বড়, প্রায় ১০-১২ বছরের বড়। এবার বাড়ি থেকে মানে নাই, সে তাকে বিয়ে করবে। মানে এমন পাগল তার প্রেমে, সে তাকে বিয়ে করবে, এবার তাকে বশ করে নেক বা যাই হোক, জানি না গো, এবার তাকে বিয়ে করবে। বাড়ি থেকে মানে নাই, ঝগড়াঝাটি হয়েছে, দিন দুপুরে গলায় দড়ি নিয়েছে। আর ছেলেটার বেশি বয়সও ছিল না, ১৬-১৭ বছর ছেলে। তো এরকম পরিস্থিতি কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদের বলব যে সাবধানে থাকো, ফালতু যেতে যেও না। হুম? আর এই খোঁড়ের চক্করে কামের ফাঁদে যে পড়বে, সে কিন্তু মরবে। তাই ফালতু এই ধরনের কাজ করতে যেও না। তোমার যদি অতই যদি শারীরিক সম্পর্ক করার মন হয়, তাহলে অন্য কোথাও যাও। আর দেখো বন্ধুরা, তোমাকে সে ফোন করে ডাকছে, হ্যাঁ, তার বাড়ির পাশে কি আর কেউ নাই? কেউ কি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় না? কেউ কি লাগাতে চায় না? সে কি জানে না যে বাড়ির পাশের কাউকে ডাকলেও সে চলে আসবে? ফোন করে অন্যজনকে কেন রাখতে হবে? কারণ সুবিধার ছেলে চাই। হ্যাঁ, সব জায়গায় তো সুবিধা পাওয়া যাবে না। তারা এসে শারীরিক সম্পর্ক করে যাবে ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে কিছু হাতানো যাবে না। তোমার কাছ থেকে নিশ্চয়ই সে কিছু হাতানোর ধান্দা। তাই বন্ধুরা, যেতে যেও না, একদম না। যতটা পারবে দূরে থাকো, ১০০ হাত দূরে থাকো। খবরদার না।
কোনো বিবাহিত মেয়ের সাথে খবরদার প্রেম করতে যেও না। সেটা তার স্বামী বেঁচে থাকুক, মরে যাক, যাই হোক না কেন। আর বিশেষ করে এই বিধবা মেয়েদের সাথে প্রেম করতে গেলে তুমি ফাঁসবে, দারুণ ফাঁসবে। ওই মেয়েটাকে শেষ পর্যন্ত তোমাকে বিয়ে করতে হবে, তুমি যতই চালাকি করো কেন। আর মেয়েদের সাথে চালাকি করে পারবে না, ঠিক আছে? ভগবান মানুষ হ্যাঁ, মানুষ তৈরি করেছে ছেলে এবং মেয়ে। তো ভগবান মেয়েদেরকে শারীরিক শক্তি বেশি দেয় নাই, কিন্তু বুদ্ধি দিয়েছে চরম। আর পুরুষ মানুষদেরকে বুদ্ধি কম দিয়েছে, শারীরিক শক্তি বেশি দিয়েছে। তো এই হচ্ছে তফাৎ। তো বন্ধুরা, সাবধানে থেকো, মেয়েদের সাথে বেশি চালাকি করতে যেও না। আর বিশেষ করে বিধবা মেয়ে, সে যে মানে কত কত মানে জীবনের যে কত রহস্য রয়েছে সে সব জেনে গেছে, ঠিক আছে? তাদের সাথে তুমি পেরে উঠবে না। সে তার যখনই একটা মেয়ের বিয়ে হয় না, তার নতুন করে জন্ম হয়, এমনটা বলা হয়। এবং তারই সাথে তার একবার তো সে জন্মেছে মায়ের পেট থেকে, তারপর তার একবার নতুন করে বিয়ে হয়েছে, তার একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে, তারপর আবার তার স্বামী মারা গেছে। তার যে জীবনে কত অভিজ্ঞতা আছে, কত জ্ঞান যে তার মধ্যে আছে, তুমি তাদের সাথে কিন্তু পেরে উঠবে না। তাই দূরে থাকো, একদম যেতে যেও না। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। দেখা হবে পরে ভিডিওতে।